ওরা বুঝেছে জলসা মানে এইটা, শুধু বাজারে ঘোরো আর শালিদেরকে নাও, শালা ভাজদেরকে নাও, আর গোস্ত কেনো আর জন্মের খাওয়া খাও, জিলিপি কিনে বাড়ি চলে যাও, এর নাম জলসা। এরা বুঝে বলে সেটাই জলসা। আচ্ছা আপনারা বলেন, আমরা নামাজে পড়ি, মসজিদে যাই, আমাদের জন্মের ছেলে যদি মনে করে যে বাজারে ঘোরা জলসা, ওদের জন্মে যে মালগুলো আসবে ওরা কি করবে বলে মনে হয়? ওরা তো এসে ভিডিও চালাবে। নামাজি লোকের জন্মের ছেলে যদি জিলিপি কেনা, গোস্ত খাওয়া, শালি নিয়ে ঘোরা জলসা মনে করে, তো ওদের জন্মে যারা আসবে তারা তো ভিডিও চালানো জলসা মনে করবে। আমার প্রাণের বন্ধু, তাই আজকে দেখেন ইতিপূর্বে জলসা হতো, কোরআনের কথা বললে মানুষ হাজার হাজার ভরে যেত। কি সুন্দর ব্যবস্থা মাওলানা মুত্তালিব সাহেব এবং গ্রামের লোকেরা করেছেন। এই গ্রামের লোকগুলো খুব সুন্দর, আল্লাহ শুকর। আমি আসি তো মাঝে মধ্যে, বাস্তবিক বলছি। এবং মানুষ আমার কাছে রিপোর্টে দেন, আমি যে জায়গায় ইমামতি করি, আল্লাহ শুকর, মানুষগুলো সাধারণ হতে পারে, কিন্তু দেখেছি যখন যেটা ওয়াদা করে, যখন যেটা বলে, ওরা যে কোনো প্রকারে সেটাকে পালন করতে কোনো দ্বিধা করে না। যত কষ্ট হোক ওরা সেটা পালন করে। আমি বাস্তবে তা দেখি যে খালদার পাড়া নতুন মসজিদ, একটা ফাঁকা জায়গায় স্বল্প কিছু মুসলমান, কিন্তু আল্লাহ শুকর মসজিদ করেছে আলিশান, এবং নতুন করে যে নিয়ে তারা করেছে, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এতে তুমি তোমার গায়েবী খাজানা দ্বারা এদের চাহাতকে তুমি পূরণ করে দাও, বলেন আল্লাহ আমিন। এইখানে একটা চিন্তা নিয়েছে কি, এইখানে একটা মিশনারি তৈরি করা হবে। বাল্য জীবনে ছেলেদেরকে 3 বছর বয়স থেকে বাইরে যখন পাঠানো হয় নার্সারি থেকে, তখন 2-3 হাজার টাকা ভর্তি ফি নেওয়া হয় এবং পার মান্থ 1000 টাকা দিতে হয়। তারপরও ছেলে পেলে খুব ভালো দেখা যায় না, খুব কম হয়। কিন্তু মাওলানা মুত্তালিব সাহেব চিন্তা করলেন যে এই আশপাশে এরকম ধরনের জিনিস নাই, তাই তিনি এখানে উদ্যোগ নিয়েছেন খুব সাহসের সঙ্গে। আল্লাহর উপরে ভরসা করে নেমেছেন এই গ্রামের লোক। মাওলানা আব্দুল মুত্তালিব সাহেব ভরসা করেছেন যে ইনশাআল্লাহ এইখানে তো সব মুসলিম বেল্ট, আমি এদের কাছে যদি বলি এরা আমাকে ফেরাবে না, এমন একটা প্রতিষ্ঠান তৈরি হবে যে আমার ছোট্ট ছেলেকে এইখানে ভর্তি করে দিয়ে যাব, সে আমার দেশের ছেলের কাছে মানুষের মতো মানুষ তৈরি হয়ে সে আমার ঘরে ফিরে যাবে। এজন্য তিনি সেই দিকে অগ্রসর হয়েছেন। আমরা সবাই সাড়া দেবো ইনশাআল্লাহ, সবাই হাত তুলে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রাণের ভাই, আমাদের কোন প্রতিষ্ঠানে সরকারি কোনো সাহায্য নাই, আছে নাই? পৃথিবীর তৈরি করা মানুষের প্রসূত কথা দ্বারা ইতিহাস লেখা, সেই ইতিহাসের জন্য পৃথিবীর বুকে, ভারতবর্ষের বুকে 10 তলা 15 তলা বিল্ডিং খাড়া করা হলো, চকচক করে এসিডিসি মাস্টার 1 লাখ 1.5 লাখ টাকা বেতন, আলিশান তাদের ব্যাপার। আর আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ কিতাব কোরআন, এই কোরআন পড়ার জন্য সরকারি সাহায্য নাই, বরং সরকার আমাদের বিরুদ্ধে। এবং আল্লাহ বলছে না, আমার কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য সবার দরকার নাই, কিছু মানুষ এমন আমি আল্লাহ রেখেছি যাদের মাথার ঘাম পায়ে ফেলা পয়সা দিয়ে তারা গড়বে আমার দিনকে। ওরা চাইবে, সরকার চাইবে মিটিয়ে দিতে, এরা বলবে না, আল্লাহ বলছে কাফিরদের মুখে ফু দিয়ে আমার ইসলামকে নির্যাতিত করতে চায়, মিটিয়ে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আমার ইচ্ছা হলো আমার ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দেব। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা পছন্দ করে না, কাফেরদের অন্তরে যত জ্বালা করুক না কেন আমার দিন মিটাতে পারবে না। সরকার চাইবে বিরোধিতা করতে, কিন্তু আমার কিছু খেটে খাওয়া মানুষ আমি আল্লাহ মনে রেখেছি, যাদের পকেটের পয়সা, যাদের শ্রম দিয়ে এইখানে প্রতিষ্ঠান গড়ে আল্লাহর কোরআনকে কিয়ামতের সকাল পর্যন্ত বাকি রেখে দেবে, পৃথিবীর কেউ মিটাতে পারবে না, বরং সুবহানাল্লাহ। এটা তুমি করবে, কিন্তু এর সঙ্গে তোমার একটা এক্সট্রা অফার দেয়া হবে। কি? তুমি যখন মায়ের জন্য দান করো তখন কি হয়, ভালো করে শুনবেন। আমার বিয়ে হবে, আমার চাচতে বোন মুদি পাতা বাড়তেছে, আমার হাত লাল করবে বলে। এখন আপনারা সত্যিকারে বলেন, আমার হাত লাল করবে বলে মুদি পাতা বাড়তেছে, তো আমার হাত লাল হওয়ার আগে কার হাত লাল হবে? যে বাড়তেছে ওর হাত লাল হবে, তাই না? আমার প্রাণের বন্ধু, এখানে যারা দেবেন, এখানে যারা সহানুভূতি করবেন, মনে করবেন না শুধু এইখানেই শেষ হয়ে গেছে, না। আল্লাহ বলছে, শোনো, তোমরা আমার যাই করো পৃথিবীতে, তোমার উদ্দেশ্য থাকে একটাই টার্গেট, আল্লাহ তোমার জান্নাত। আমাদের টার্গেটটা কোন দিকে ভাই?
জান্নাত ছাড়া কোনো টার্গেট আছে কি? যা করি ভালো মনে করে করি, আল্লাহ এটা এর বিনিময়ে আল্লাহ তুমি জান্নাত দিও। মানুষ ঘুরতে ফিরতে করতে বলে জান্নাত আমাদের টার্গেট। আল্লাহ বলছে বান্দা জান্নাত পেতে চাও? হ্যাঁ আল্লাহ আমরা তোমার জান্নাত চাই। আল্লাহ বলছে দুটো জিনিস তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাত দেবো। ও আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? এই যে সামনে লোক, এই যে কোথায় গিয়েছো বাবা? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। জানি রাত 11 বাজে ঠান্ডার সঙ্গে ঘুম আসবে। আল্লাহ বলছে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ওয়াদা করছে, শোনো কিসে? ও বান্দা কোরআনে ওয়াদা করছে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা হাশতারা, আরে আমি কিনে নিয়েছি। আল্লাহ কি কিনেছো? কাদের কাছ থেকে কিনেছো? আল্লাহ বলে দাও মিনাল মুমিনিনা, আমি মুমিনদের কাছ থেকে কিনেছি। আল্লাহ মুসলমান বলেনি, আল্লাহ সলিমুদ্দি কলিমুদ্দি বলেনি, আল্লাহ বলছে মুসলমানদের কাছ থেকে কিনেছি। আল্লাহ তুমি কি কিনেছো? আল্লাহ বলছে আনফুসাহুম, আমার মুমিনদের জান, আমওয়ালাহুম, আমার মুমিনদের মাল। আল্লাহ জান আর মাল তুমি নিয়েছো, আর তার বিনিময়ে তুমি কি দিয়েছো? আল্লাহ বলে দাও বিআন্না লাহুমুল জান্নাত, ওরা যে জান্নাতের অপেক্ষায় বসে আছে, আমি আল্লাহ কথা দিলাম জান আর মাল আমার রাস্তায় দিতে পারলে আমি আল্লাহর বিনিময়ে জান্নাতটা তোমাদেরকে দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন জান আর দিতে হবে না, জান তো সাহাবীরা দিয়ে গেছে, যার জন্য ইসলাম ছুটে 7 সমুদ্র পার হয়ে আজ খালধার পর্যন্ত নয়, পৃথিবীর শেষ প্রান্তরে পৌঁছে গেছে। এখন শুধু একটুকুনি ত্যাগ স্বীকার, কি একটুকুনি তুমি শুধু তোমার মালটা একটু হাত বাড়িয়ে দেবে। তোরা জানার মাল দিয়ে যা হয়েছে, তোমরা শুধু মালটা একটু হাত বাড়িয়ে দেবে, তো আল্লাহ তোমার জান্নাতকে রেডি রেখেছে। বলেন সুবহানাল্লাহ। তো বিধান্ত নারায়ে তাকবীর, প্রাণ ভরে নারায়ে তাকবীর। একাধজনা বুঝতে পেরেছে যে হাবিবুল্লাহকে তুলেছে মানে ভাব অন্যদিকে। চালাক হওয়া ভালো, চালাকি করা ভালো না। শুনে রেখে দেন, চালাক হওয়া ভালো কিন্তু চালাকি করা ভালো না। আমার প্রাণের বন্ধু, সাহাবীদের জান্নাত রেস্টেরি হয়ে গিয়েছিল, তারপরও সাহাবীদেরকে যখন আল্লাহ রাসূল ডেকেছেন দাও মাল আর দাও জান, তো একই সঙ্গে মাল আর জান দুটোনে বলছি ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা সাদাইকা উপস্থিত। হে আমার মাল আর জান কোথায় দিতে হবে? আমার প্রাণপ্রিয় বন্ধু আল্লাহ ভাই, এজন্য এই প্রতিষ্ঠান খাড়া করেছে। আমি সময় বাড়াতে চাই না, কারণ হয়ে গেছে 11:21, মানে 11:30, 12টা বন্ধ থাকবো ইনশাআল্লাহ। এই তো পরিস্থিতি আমি বুঝতে পারছি। জি জি জি, এই অল্পের মধ্যে গত মাত্র কয়েকদিন আগে আমি ভাবতেও পারি, বিশ্বাস করুন, আমাকে কমিটি বলেছে হুজুর আপনি বলেন 5টা করে 1000 টাকা। তো আমি উঠে বললাম ভাই আমার একটু আশা বড়। বলছি কিরকম? বলছি পানি দিলে মাটি গলে, আগুন দিলে খড় জ্বলে, আর কোরআন দিলে অন্তর গলে। যদি পানিতে মাটি না গলে, ও মাটিতে কোনো চারা গাছ হবে? জীবনে হবে না। পানিতে গলতে হবে তো? না, হবে না। আগুনে যদি খড় না পড়ে তো খড় নয়। আর যে অন্তর কোরআন দিয়ে গলে না, ও অন্তর নয়। এই জন্য আমার প্রাণের বন্ধু আল্লাহওয়ালা ভাইরা, আমি একটা জিনিস বলতে চাই। আমি ওই দিন শুধু বললাম ভাই 10টা 1000 বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কসম একটা বয়স্ক লোক উঠেই দেখি 12,000 টাকা নগদ এনে বলছে হুজুর এই নিন আমার 12,000 টাকা গুনে নেন। অবাক, আরে বাবা এরা কি? এরা তো সাহাবীদের সুন্নাত পালন করা লোক। ইলম থাকলে এটা হয়। কেন জানেন? আল্লাহ নবী যখন সাদ সালানিকে বিয়ে দেওয়ার কথা বলেছিল, তখন বলেছিল হুজুর আল্লাহ রাসূল বলছে যাও তোমার বিবির মোহরানা দিতে হবে। তো বলে হুজুর আমার ঘর নাই, বাড়ি নাই, চাল নাই, চুলো নাই, কাপড় নাই, কিচ্ছু নাই, শুধু একটা পরনে কাপড়, আমি কি নেবো? বলে উসমান বিন আফফানের কাছে চলে যাও। বলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ রাসূল বলছে 200 টাকা নিয়ে এসো। গিয়ে বলছে আল্লাহর নবী 200 টাকা দিতে বলেছে। 200। উনি কি করলেন? ফাআতাহু ওয়া যাদাহু, 200 টাকা দিলেন আর একটু বেশি করে দিলেন। এটা সাহাবীদের সুন্নাত। আলীর কাছে গেল, আলী 200 টাকা দিল আর একটু বেশি করে দিল। ওসমান গানের কাছে গেল, 200 টাকা দিল, একটু বেশি করে দিল। একটা নবীর সুন্নাত হলো আর একটা সাহাবীদের সুন্নাত পালন করলো। প্রাণের বন্ধু, বলতে বলতে দেখি তারপর না 12,000 থেকে 15,000, তারপরে দেখলাম আল্লাহর কি শান, আমার নামে নাম হাবিবুল্লাহ, 60,000 টাকা, 60,000 টাকা।
আমি 500 টাকার লোট টাল হওয়া দেখে অবাক হয়ে গেছি, আল্লাহ এরা মানুষ না বুঝি ফেরেশতা। ক্যানিং পার হলে ওরা কিন্তু তবলিগ করে, খুব তবলিগ ভক্ত, কিন্তু ক্যানিং এর পারে তবলিগ গুলো কেমন আমি বলতে পারবো না। ক্যানিং এর ওপার থেকে এমন কোন মাদ্রাসা নাই, আমার মানুষ আমার সঙ্গে গিয়েছিলেন, হাজার হাজার পাবলিক, লেডিস টু জেন্টস এ টু জেড, এ তো দেখলে ওরা হাসবে, যে হাজার হাজার, শুধু দানের কথা মুখ থেকে উচ্চারণ, মনে হচ্ছে যেন আমি ওদেরকে জমি জায়গা দেবো, এমন ভাবে টাকা নিয়ে ছুটে আসছে, দেখলে অবাক হতে যেন ফেরেশতা। তো ভাই আমার, এই প্রতিষ্ঠানের ভিত স্থাপন করা হবে, আপনি চলে যাবেন, ইজামাতাল ইনসান, মানুষ মরে যাবে, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া, তিনটি আমল তার বাকি থাকবে, সাদকা জারিয়া। আমার প্রাণের বন্ধু আল্লাহ ভাই রাজ করে বলে যাই, অল্প মাত্র কিছু মানুষ, আল গিনা গিনাল কলব, যার অন্তর্ধনী সেই হচ্ছে বড় ধনী, অন্তরকে ধনী বানান। একটা ভাই আমি বলতে চাই, মাওলানা সাহেব আমাকে বলেছেন হাবিবুল্লাহ আমি একেবারে তাদের কাছ থেকে নেব না, দেশের লোক টুক 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 করে তারা দেবে, আর আমি প্রতিষ্ঠানটাকে টুক টুক করে খাড়া করে তুলবো। এজন্য একটা আল্লাহর বন্ধু কি আজ করে বলতে পারবেন ইনশাআল্লাহ, সামনে গরমের চাষ, সামনে ক্ষেত, সামনে ঘের, আমরা চাষ করব, আল্লাহর রাস্তায় আগাম কিছু নামটা লিখিয়ে দিয়ে যাই, আল্লাহ দিলে হাবিবুল্লাহ ভাই আমি আল্লাহর বন্ধু হতে চাই, আল্লাহ জান্নাত দিতে চাই, 5,000 টাকা আমি দেবো, এখানে একটা বন্ধু হাত তুলতে পারবেন, নামটা লেখাতে পারবেন? জি, একজন। গরমের ধান চাষ করবেন, চাষ করার পর এখন থেকে টুকটুক করে কিছু তুলবেন, আর ধান চাষ করার পর তুলবেন, নিয়ে এইখানে এসে বলবেন মাওলানা সাহেব আমি একেবারে পারিনি, টুকটুক করে 1 2 3 বার ধরে আপনাকে দিলাম, আর মাওলানা সাহেব এদিকে টুকটুক করে গড়তে থাকবে। আছে কি খালদার পাড়ার বুকে কোন আল্লাহর প্রেমিক? আমার প্রাণের বন্ধু একটুখানি স্মরণ করেন হালকা করে, আমি হসপিটালে যাই না কোনোদিন, কিন্তু আমার বড়দা জাকির মোল্লা, ওনার একটাই মাত্র ছেলে শাহজাহান, ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনারা শুনেছিলেন, চিত্তরঞ্জন হসপিটালে বাধ্যতামূলক গেলাম, একটাই ছেলে, আহারে গিয়ে দেখি আল্লাহু আকবার, প্রত্যেকটা বেটে বেটে যে সমস্ত ছেলেদেরকে বাঁধা মেয়েদেরকে বাঁধা, হাত পা ছটকাচ্ছে, একটু গা চুলকাতে পারে না, মুখে শুধু বলছে কোচি কে আছো, আমাকে বাঁচাও, আমি দুনিয়ার কিছুই চাই না, আমাকে বাঁচাও। দেখছে মনে হচ্ছে আল্লাহ কখন এখান থেকে পালাবো, কখন এখান থেকে পালাবো। আমার প্রাণের ভাই খালদার পাড়ার মানুষ, করোনা ভাইরাস চলে গেল, হাজার হাজার লাখ লাখ মানুষ চলে গেল, তারা মরে গেল, কত মানুষ ধ্বংস হয়ে গেল, আল্লাহ তোমাকে আমাকে বাঁচিয়ে রেখেছে, এটা তার করুণা। তারপরে কথা হলো আল্লাহ চাইলে হসপিটালে শুয়ে রাখতে পারতেন, আল্লাহ আমাদেরকে হসপিটালে শুয়ে রাখে নাই, আল্লাহ কোরআন শোনার জন্য মসজিদের পাশে খাড়া করে দিয়েছে, বসে রেখেছে, এইখানে আসার জন্য আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ একটা আল্লাহর বন্ধু কি বলতে পারবো না, ইনশাআল্লাহ 5,000 টাকা আমি যে কোনো প্রকারে আস্তে আস্তে দিয়ে দেবো। হাবিবুল্লাহ আমার নামটা মাওলানা মুত্তালিব সাহেবকে লিখতে বলেন, একটা বন্ধু কি হবে, বিসমিল্লাহ একটাই বন্ধু চাই, জি একজন ছেলে 5,000 টাকা প্রতিষ্ঠানের জন্য, আপনার ছেলে নেই অন্যের ছেলে পড়বে কোরআন, যদি জান্নাতের আশা থাকে যে আল্লাহ বলেছে বান্দা জান আর মাল দিয়ে আমার কাছে জান্নাতটা কিনে নাও, তুমি যদি মুসলিম হয়ে থাকো আর আল্লাহকে বিশ্বাস করে থাকো আর জান্নাত অবশ্যই যদি মেনে থাকো, তাহলে একবার আল্লাহর রাস্তায় হাতটা খাড়া করে দিয়ে বলো যে ইনশাআল্লাহ আমি তৈরি আছি, 5,000 টাকা আল্লাহর রাস্তায় আমার জান্নাতের জন্য, আমার স্ত্রী পুত্রের জন্য, আমার জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য আমি 5,000 টাকা দেব, আমার নামটা খাতায় তোলেন, এমন একটা আল্লাহর বন্ধু হবে বুঝি। কি গো ভাইজান, মানুষ খালদার পাড়ার মানুষ কই, যা বসে আসতে বেশিরভাগ সব বাইরের মানুষ। আপনার খালদার পাড়ার কমিটি, জলসা কমিটির সদস্যগুলো কোথায় গেল? বলে আমি নবী জেলেছে আলো, আর বেলাল আলো পেলো, আর আবু জেহেল জাহান্নামী হয়ে গেল। আজকে এখানে জলসা, বাইরের লোক দেখছে আমার ভাগনা, আমার চাচারা সব ওই গ্রাম থেকে এসছে, কিন্তু বাস্তবিক খালদার পাড়ার মানুষ এখানে খুব কম দেখতে পাচ্ছি। আপনারা এবার মিডিয়াটা বন্ধ করেন, ঠিক আছে, এটা তুলবেন না। আমি চাচ্ছিলাম একটা আল্লাহর বন্ধু কি এইখানে পয়দা হয় নাই, খালদা